সবাইকে জানাই কোরবানির ঈদের শুভেচ্ছা অভিনন্দন। মনে হয় যে এই তো সেই দিন মাত্র রোজার ঈদ গেল। দেখতে না দেখতে এখন কোরবানির ঈদও এসে গেল। আর বাচ্চাদের তো কি যে আনন্দ আর উৎসব, ওরা দেশে যাবে কোরবানিতে। ওরা যেন খুশিটা আর ধরে রাখতে পারে না। কারণ ওরা ১ সপ্তাহ আগ থেকে যে এত প্রস্তুতি নিচ্ছে দেশে যাওয়ার। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখা শুরু করছেন, সকলকে জানাই অনেক 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 ভালোবাসা আর অভিনন্দন। আম তো প্রায় শেষের দিকে, কাঁচা আম এখন আর তেমন পাওয়া যায় না। তো ভাবছি আসলে অনেকগুলো আচার দেওয়া যাক, কারণ ওদের বাবা অনেক আচার পছন্দ করে আর আমার বাচ্চারা অনেক আচার পছন্দ করে। তো এখন সকাল থেকে আসলে ভিডিওটা শুরু করা আর কি। ডিমগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে ওদের জন্য আমি এখন নুডলস রান্না করছি। তারপরে আর কি আমের প্রস্তুতি। আর আমগুলোকে আগে ভালোভাবে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিব। একটার পর একটা দিচ্ছি আর কি। আসলে আমি ভালোভাবে যে আচার দিব ওটা একটু কম পারি, কারণ ছোট থেকে আমার আপুদের হাতে আচার খেতে খেতে আমি বড় হয়েছি। আর এখনো আমাকে আমার আপুরাই আচার দেয়, যেহেতু ওদের বাবার বেশি পছন্দ। এই কারণে আসলে একটু আমি দিতে গেছি আর কি। প্রতি বছর আসলে আমের দিন আসলে অনেকগুলা আচার দেয় আমাদেরকে। তো বোনরা আর কত দিবে, আমিও চিন্তা করলাম যে আমিও আসলে একটু ট্রাই করি, কারণ আমিও তো ওদেরকে খাওয়াতে হবে। এই কারণে আসলে টুকটাক একটু আচার দেওয়ার চেষ্টা করি আর কি, কিভাবে দিলে ভালো হয় আর কিভাবে দিলে মজা কম হয়, এগুলোই আসলে একটু যাচাই করে দেখলাম আর কি। তো এই যে আমি আমগুলো দিয়ে দিয়েছি, আর আমাদের গ্যাসটাও একদম কম ছিল। আস্তে আস্তে আমগুলো হয়ে গেছে। আর একদম কম আঁচের কারণে আসলে সবগুলো একটু ভেঙে গেছে আর কি। তাও কিন্তু খেতে অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আচার বানাতে বানাতে অনেক বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা পছন্দ করি, তাই ভাবলাম খিচুড়িটা হয়ে যাক। আমি একপাশে আম দিয়ে দিয়েছি আর একপাশে খিচুড়িটা বসাই দিয়েছি আর কি। তো দুটাই হতে থাক। আর এই যে পাঁচফোড়নগুলো একটু জেলে নিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয় তাড়াতাড়ি। তারপরে আমি আসলে এগুলোকে শিলপাটার মধ্যে বেটে নিব। আপনারা যারা আমার এই ভিডিওতে এই পর্যন্ত এসেছেন, সকলকে জানাই অনেক ধন্যবাদ। আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন যদি মনে না থাকে। এই যে আমার আচার ৩ বয়ামে হয়েছে। আর এগুলাকে আমি ডিপে রেখে দিব ২টা, আর একটা নরমাল ফ্রিজে রেখে আর কি খাবো। কারণ আচারের মধ্যে তো আমি আসলে তেল তেমন একটা দিই নাই, কম দিয়েছি এই কারণে। সংসারে আসলে টুকটাক কাজ করা শুরু করেছি, কিন্তু ভিডিও আকারে ধরা হয়নি। এই যে আমি ফ্রিজটা পরিষ্কার করতেছি। আর অনেক কাজে করেছি, কিন্তু এগুলো আসলে ভিডিও করে নাই। আপনাদের সাথে না অনেক দিন হয়ে গেছে আমি গল্প করি না। আর আজকে ভাবলাম আসলে গল্প করে ইসলামিক কিছু শোনাতে আমার অনেক বেশি ভালো লাগে, যাতে আমি কিছু বলাতে আপনারা একটু হলো শিখতে পারেন, ইসলাম সম্পর্কে জানতে পারেন। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর দেখেন, আমি এখানে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িটা আসলে এদিকে হতে থাক, আর আমি আসলে কিছু হাদিস বলি। আমার হাদিসগুলো বললে আমার সত্যি অনেক ভালো লাগে আপনাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রূপার আংটি তৈরি করান, সর্বদা তার হাতে থাকত। তারপর তা পালাক্রমে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু এর হাতে আসে। এরপর ওসমান রাদিয়াল্লাহু এর হাত থেকে মুআজ বিন কাবের সাথে লেনদেনের সময় তা আরিশ নামক কূপে পড়ে যায়। তাতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্কিত ছিল। বুখারী, সহিহ মুসলিম, ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নামাজের জন্য উঠে না, সারা রাত শুয়ে প্রভাত করে দেয়, সে এমন ব্যক্তি ২ কানে শয়তান পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ, আমরা যেন প্রত্যেকদিন ফজর নামাজের সময় একদম তাড়াতাড়ি উঠে যেন আমরা নামাজটা আদায় করতে পারি। আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে,
তখন যেন সে সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে ছোট বড় দুর্বল কর্মব্যস্ততা রয়েছে। আর যদি কেউ একাকী সালাত আদায় করে তখন ইচ্ছা মতো দীর্ঘ করতে পারে। বুখারী ৭০৩ নম্বর, মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আরেকটা হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জানা এলেম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে উহা গোপন করবে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। আহমদ, আবু দাউদ, তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তর্ক করা বা জাহিলদের সাথে বাকবিতর্ক করা বা নিজের দিকে আকৃষ্ট করার জন্য যে ব্যক্তি এলেম শিক্ষা করবে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ভালোভাবে চলার তৌফিক দান করবেন। আর আমি তো হাদিস বলতে বলতে আসলে ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর আমার যদি হাদিসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।